কই জানের বদলে জান দেন, আমি কিচ্ছু চাই না। আমি আমার সামনে আমার পোলাটার কোবাইছে আমার চোখের সামনে। চোখের সামনেই ছেলে আর স্বামীকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। শোকে পাথর পারভিন বেগমের অভিযোগ, যুবদল নেতা নাডা সুজনের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সন্ত্রাসীরা। সন্ধ্যার সময় আমার জামাই আইছে, আমার জামাই আটিবাজার থেকে আইছে অবস্থায়, এই যে 4 নম্বরে ওই জায়গায় আমার জামাইরা ধরে 20-25 জনে মারছে। মারা অবস্থা আমার পোলার কাছে কে জানি খবর দিয়ে গেছে তোমার আব্বারা মারতাছে। তখন আমার পোলা দৌড়ে গেছে, ওই জায়গায় যায় দেখে কি মানুষ নাই, আয়া পড়ছে। আয়া আবার দোকানে বইছে, দোকানে বর পরে দিয়ে 20-25 জন মানুষ আইছে, আয় আমার পোলার আমার স্বামীরে কোবাইছে। আজকে কোবাইল মোহন, সবুজ, নাডা সুজন, বিএমপি করে নাডা সুজন, রাজীব, রুবেল, ওরা কোবাইছে। সোমবার রাতে রাজধানীর ঢাকা উদ্যানের ডি ব্লকে দেশীয় অস্ত্র দিয়ে 10 থেকে 15 জনের সন্ত্রাসী দল এলোপাতাড়ি কুপিয়ে আহত করে মুদি ব্যবসায়ী আবুল কাশেমকে। বাবাকে বাঁচাতে এলে ছেলে বিল্লাল হোসেন বাবুকেও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। আমার বড় ভাই দোকানে বসেছিল, তো সবাই মিলে আইসেই সবাই কোবানো শুরু করে দিচ্ছে। তো এর মধ্যে আমার আব্বুর আবার কোবাইতেছে, আমার বড় ভাই যে আমার আব্বুর ধরতেছে। এর মধ্যে আমার ভাইয়ের ঘাড় পাশে কোপ দিচ্ছে। দেওয়ার পরে আমার ভাইয়ের ঘাড় রক ছিঁড়ে গেছে, রক পুরো এদিকে পুরো ফাইরা ফেলাইছে, এদিকে যত রক ছিল সব ফাইরা ফেলাইছে। ঘাড় পুরো মনে করেন আলাদাই করে লিখছে। এক কথায় এখন মৃত্যুর বদলে মৃত্যু চাই, ফাঁসি চাই, প্রত্যেকটা লোকের ফাঁসি চাই। আমার বাবার যে সময় কোবাইতে আছে এই সময় আমার বাবা মানে চিৎকার মেরা কইছে আমার বড় ভাই যে বাবুতে আমার বাচ্চা। পরে আমার ভাই দৌড় মাইরে আয়া আমার বাবারে কোবাই, ভাই কি কোনোদিন বইয়া থাকবো। পরে বাবা আইসে বাঁচাইতে, ভাই বাঁচাইতে আনার লগে লগে আমার ভাইরে কি কোবান শুরু ওরা। পরে আমার বাপে মনে করেন এই আঙ্গুল বাসা কোপ দিছে, আঙ্গুল অনেকটি মনে পড়ে গেছে। আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে। স্বজনরা বলছেন হত্যাকাণ্ডের সাথে জড়িতরা দলীয় ছত্রছায়ায় ঢাকা উদ্যান এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত। সবুজ আর রাজীব, এরা নাকি দুজন মানে এলোপাথারি একদম ধাপাধাপ কোপাইতেছে। এদের কোপ দেখে আশেপাশে লোকজন ভয় পেয়ে এরা চলে গেছে, মানে লোকজন ছড়া গেতেছে। এর ভিতরে মোহন, রাজীব, রুবেল আর কে যেন আইসা নাকি এরকম অনেকভাবে কোবাইছে। ও দৌড়ে গেছে, আমার আব্বার মারে এই কথা কয়ে হেন গেছে, আর ওর গাড় দিকে দৌড়ে গেছে। ও দৌড় দিয়া গেটের মধ্যে হানবো, আরেকজনের লিগে হানতারে নাই, মেয়ে নিয়ে হয়েছে ওইটারে কোবাইতে গেছে। ও ধাক্কা দিয়ে দরজা আটকে দিছে, আর ওরে কোবাই হালে থেকে গেছে। আমার এই ব্যাগনেটারে 4 দোকানে বসে 4 দোকান থেকে বাপের মারছে দেখে বাপের বাঁচাতে যে আমার বাইকটা কোপ খাইছে, কিন্তু ঘটনাস্থল আমি ছিলাম না, আমি জানি না তারপরে কি হয়েছে এখানে। এই যে রাজীব করে একটা পোলা, রাজীব সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, নাম দেয় টাইসের কাজ করে। পরিবারের দাবি, গত 8 মাস আগে নিহত বাবুর মামা হানিফকে কুপিয়ে 80,000 টাকা ছিনতাই করে এই গ্রুপের সদস্যরা। মামলাও দায়ের করেছিলেন। মামলার কারণেই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। 8 মাস আগে একটা রাজীব আমার ভাই সিএনজি চালা অবস্থায় লোন নিয়ে এসে আমার ভাই 70-75,000 টাকা আমার ভাইয়ের লগে ছিল। ওই টাকাটা ওরা শোনা অবস্থায় ওই টাকাটা ওরা ছিনতাই করে লয়ে যায় আমার ভাইয়ের কোপ দিয়া। আমি মোহাম্মদপুর থানায় একটা মামলা করছি, আমার ভাই বাদী হয়ে মামলা করছে, ওই মামলার কাগজটাও আছে। আমি দারোগা পর্যন্ত কইছি যে ভাই আপনি আসামিটি ধরেন। দারোগা আমার কয় আসামি আপনারা ধইরা দেন, আমরা আসামি চালান করুম। তাহলে আমি আসামি কিভাবে ধরুম? আজকে আমার জামাইয়ের জান বাঁচাইতে যে আমরা কোপ খাইছি। নিহতের ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। পুলিশ বলছে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। পূর্বশত্রুতার জের ধরে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে এই ঢাকা উদ্যানের এটি ঘটনাস্থল আর কি, এটা 3 নম্বর রাস্তা। এটা এখানে 8:30টার দিকে ঘটনাটি ঘটে, যেখানে বাবু নামের একজন ঘটনাস্থলে ইনজুর্ড হয় সিভিয়ারলি, এবং তার বাবাও এখানে ইনজুর্ড হয়। এরপরে হাসপাতালে নেওয়ার পরে বাবু মারা যায়। বাবুর বয়স আনুমানিক 25, তার বাবা এখন মেডিকেলে ভর্তি আছে। তো আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম চললেও অদৃশ্য কারণে নীরব আইনশৃঙ্খলা বাহিনী। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।